বন্ধুরা আজকে তোমাদের কাছে যে জিনিসটা শেয়ার করব সেটা হলো দেখো এই যে সাবানের যে খালি প্যাকেট, সে খালি প্যাকেট আমরা ফেলে না দিয়ে কিভাবে আমরা সেটা আবার ইউজ করতে পারবো এবং ঘরের একাধিক কাজ আমরা করে নিতে পারবো, সেরকমই আজকে কতগুলো টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আমি অঙ্কিতা, আমার অঙ্কিতা গল্পকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই টিপসগুলো তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা, আমরা দেখো আমরা যখনই বাজার থেকে এরকম সাবান কিনে আনি, তো আমাদের সাবান কিনে আনার পর আমরা কি করি, সাবানটাকে কিন্তু আমরা বের করে নিই। তারপরে এই যে সাবানের যে খালি প্যাকেটগুলো আছে সেগুলো কিন্তু আমরা মেনলি ফেলে দিই, কেননা এগুলো আমরা মনে করি যে এগুলো আমাদের কোনো মানে কাজে লাগবে না। কিন্তু বন্ধুরা, এইগুলো দিয়ে যে আমরা কত ঘরে ছোট ছোট কাজ করে নিতে পারবো, যেগুলো নাকি তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো বন্ধুরা চলো বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে সেটাই শেয়ার করব। আর দেখো এখানে আমি একটা নিম সাবান, দেখতেই পারছো আমি সিল কাটলাম, সিল কেটে নিয়ে তারপরে সাবানটাকে দেখো আমি বের করে নিচ্ছি। বের করে নিয়ে তারপরে দেখো আমি এই সাবানের খাপটাকে আমি রেখে দেবো। দেখো অনেক সময় কি হয়, এই সাবানের খাপের মধ্যে অনেক সময় এই যে সাবানগুলো ছোট ছোট এই গুঁড়োগুলো কিন্তু থেকে থাকে আর খুব সুন্দর সুন্দর গন্ধ থাকে। তো বন্ধুরা এটা কি করব, দেখো বন্ধুরা, আমরা যে বিছানায় আমরা রেগুলার ঘুমাই, সেই বিছানায় দেখা যায় আমাদের ঘরে যদি ছোট ছোট বাচ্চা থাকে বা অনেকে আছি আমরা যারা বিছানায় বসে খাওয়া দাওয়া করি, তো সেক্ষেত্রে সেই ছোট ছোট খাবারের টুকরোগুলো, এমন টুকরো আছে যেগুলো নাকি আমাদের এই তোষকের কোণায় পড়ে যায়, সেটা আমরা দেখতে পারি না। আর বাচ্চারা খেতে খেতে অনেক সময় এই কোণায় কাঞ্চিতে কিন্তু ফেলে দিয়ে থাকে এই খাবারের টুকরোগুলো। এর ফলে কি হয়, এই যে খাটের যে কোণাগুলো আছে, বিশেষ করে তোষকের নিচে, এখানে কিন্তু পিঁপড়ে বা পোকামাকড় আস্তে আস্তে বসবাস শুরু করে। কিন্তু বন্ধুরা, এটা যদি হয় তাহলে কিন্তু আমাদের এই বিছানা যতই আমরা ঝাড়পোছ করি না কেন, সেটা কিন্তু মুক্তি পাওয়া সহজে যায় না। তো বন্ধুরা কি করব, আমাদের এই যে নিমের যে একটা সাবানের যে খালি প্যাকেট আছে, সেই প্যাকেটটা আমরা এর তোষকের নিচে রেখে দেবো। নিমের একটা গন্ধ আছে, সাবানটার একটা কিন্তু উগ্র গন্ধ আছে। আর এছাড়াও দেখো এখানে আমি চাল দিয়ে দিচ্ছি। তো এই চাল আর এই সাবানের এই খালি প্যাকেটটা যদি তোমরা এরকম তোষকের নিচে রেখে দাও, রেখে দিয়ে তারপরে তোমরা চাদরটা ভালো করে ঝেড়ে তারপরে আবার একটা নতুন চাদর পেতে নাও, তাহলে দেখবে তোমাদের আর খাটে কোনা কাঞ্চিতে আর কোনো পোকামাকড় বা পিঁপড়ে কিন্তু লাগছে না। ঘরোয়া টিপস বন্ধুরা, অবশ্যই তোমরা এটা করলে উপকারে আসবে। চলো বন্ধুরা, চলে যাচ্ছি আর একটা টিপসে। বন্ধুরা, আমাদের যেখানে জামা কাপড় থাকে, বিশেষ করে বাচ্চার জামা কাপড় বা ধরো বড়দের জামা কাপড়, যেখানে আমরা ছোট ছোট যে আলমারিগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা এরকম জামা কাপড় স্টোর করে রাখি। এবার দেখা যায় কোনো কারণে এই জামা কাপড়গুলোর দিয়ে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোয়, যেহেতু এখন বর্ষাকাল, সেহেতু একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোয়। এছাড়া কি হয় বলতো, ছোট ছোট পোকাও কিন্তু অনেক সময় এই শাড়ির ভাঁজে কিন্তু লুকিয়ে যায়। বেখেয়ালে হোক, আমাদের যে কোনা কাঞ্চি দিয়ে আমাদের এই পোকামাকড়গুলো ভেতরে ঢুকে গিয়ে এই শাড়ি বা জামা কাপড়গুলোকে নষ্ট করে দেয়। তো বন্ধুরা, আমরা অনেক সময় ন্যাপথলিন ইউজ করি, ন্যাপথলিনে খুবই উপকার। কিন্তু বন্ধুরা, ন্যাপথলিনের পাশাপাশি আমরা কিন্তু আর একটা জিনিসও করে নিতে পারি। তো দেখো এখানে আমি একটা সাবানের খালি প্যাকেটকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, যেহেতু সাবানের একটা গন্ধ আছে, সুন্দর গন্ধ থাকে, আর যেহেতু এখন বর্ষাকাল, প্রত্যেকটা জামা কাপড়েই কিন্তু একটা স্যাঁতস্যাঁতে গন্ধ থাকে। তো বন্ধুরা, ন্যাপথলিনের পাশাপাশি যদি আমরা এই সাবানের এই খালি প্যাকেটটাকে এরকম ছোট ছোট করে কেটে এরকম শাড়ির ভাঁজে ঢুকিয়ে দিই, বা ধরো যেখানে বাচ্চাদের জামা কাপড় থাকে সেখানে দিয়ে দিই, তাহলে কি হবে, আমাদের এই শাড়িগুলো দিয়ে বা জামা কাপড়গুলো দিয়ে যে উগ্র একটা গন্ধ, মানে স্যাঁতস্যাঁতে যে গন্ধটা, সেটা কিন্তু একদম চলে যাবে এবং একটা সুন্দর কিন্তু গন্ধ আসবে। এছাড়াও এই গন্ধে কিন্তু একদমই পোকামাকড় একদমই কিন্তু এই জামা কাপড়ের মধ্যে আসবে না। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ট্রাই করো, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু আমরা এরকম ফ্রিজ ব্যবহার করি, আর ফ্রিজের মধ্যে থাকে নানান ধরনের খাবার দাবার। তো অনেকে আমরা কি করি, ফ্রিজের যে গন্ধ আছে সেটা দূর করার জন্য আমরা পাতিলেবু কেটে আমরা এই ফ্রিজের একটা কোণায় আমরা রেখে দিই। তো বন্ধুরা, আমরা যদি পাতিলেবু না দিয়ে, যাদের ঘরে ধরো পাতিলেবু নেই, তারা কি করব, এরকম একটা সাবানের খালি প্যাকেট এইখানে রেখে দেবো ফ্রিজের মধ্যে। তাহলে কি হবে, এই খালি প্যাকেটের মধ্যে যে সুন্দর গন্ধটা সেটা তো ফ্রিজের মধ্যে থাকবেই থাকবে। এছাড়াও ধরো আমাদের যে ইয়েটা আছে, গন্ধটা আছে, সেটা কিন্তু একদম চলে যাবে। এছাড়াও দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, এখানে একটা ডাবের একটা খালি প্যাকেট, এইখানটায় ক্লিপ দিয়ে দেখো এখানে আমি কিন্তু একটা দারুণ অর্গানাইজার তোমাদেরকে দেখাচ্ছি,
যেখানে নাকি তোমরা ছোটো ছোটো বাচ্চাদের চকলেটও কিন্তু রেখে দিতে পারো এরকম ক্লিপের সাহায্যে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো এখানে আমি বাচ্চাদের বাচ্চার তিন রকমের জুতো নিয়ে নিয়েছি। যদিও এই কেডসগুলো ধোয়া যায়, তো রেগুলার তো ধোয়া সম্ভব না। তো যেটা হয় নাকি সেটা হলো অনেক বাচ্চাদের পায়ে বা অনেকের পায়ে কি হয়, মোজা পরে তারপরে এই শুগুলো পরতে গেলে তাদের পা দিয়ে যখনই তারা জুতোটা খোলে বা স্কুলে যায় বা যেখানেই যায় না কেন একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়। তো সেখানে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে তারা লজ্জাবোধ করে, যে এখনই তাদের বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করে যে খুব বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা এরকম রাত্রির বেলা যদি আমরা এরকম সাবানের খালি প্যাকেট নিয়ে সেটা যদি এইভাবে রেখে দিই, তাহলেও কিন্তু এই যে ভেতরের যে গন্ধটা আছে সেটা তো চলে যাবেই। পাশাপাশি যেহেতু এইগুলো কাগজের হয় সেহেতু কিন্তু এর ভেতরের যে ঘাম ভাবটা আছে সেটাও কিন্তু এই কাগজগুলো টেনে নেয়। বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের উপকারে আসবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা রাত্রিবেলা যখন আমরা রান্নাঘর পরিষ্কার করে শুই, তবুও কি হয় যে ছোট ছোট খাবারের টুকরো কিন্তু আমাদের রান্নাঘরে থেকেই যায়। তার ফলে কিন্তু এখানে পোকামাকড়, বিশেষ করে ছোট ছোট যে আরশোলার যে বাচ্চাগুলো আছে সেগুলো বহুত উৎপাত করে, বিশেষ করে এই কোণা অন্ধকার জায়গাগুলোতে, বিশেষ করে এই গ্যাসের যে ওভেনের উপরে এইগুলোতে। তো বন্ধুরা এরকম সাবানের খালি প্যাকেট যদি আমরা এর উপরে রেখে দিই, তাহলে কি হবে, আমাদের সহজে কিন্তু এই আরশোলার আসবে না ধারে কাছে, কারণ এরা কিন্তু গন্ধ সহ্য করতে পারে না। এছাড়াও ধরো এই যে সিঙ্কের যে পাইপের যে মুখটা, ধরো যেখান দিয়ে জলটা পাস হয়, সেখানেও যদি আমরা এই খালি প্যাকেটটাকে ফেলে না দিয়ে এভাবে রেখে দিতে পারি, তাতেও কিন্তু আমাদের কোনো পোকামাকড় কিন্তু আসবে না রান্নাঘরের স্ল্যাবে। তো বন্ধুরা টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো এখানে আমি আরেকটা সাবানের খালি প্যাকেট নিয়ে নিয়েছি। তো প্যাকেটটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি তোমাদের দু সাইড খোলা থাকে তো কি করবে, প্রথমে একটা সাইড এইভাবে আটকে নেবে। আটকে নেওয়ার পর এরপরে ভেতরে কি করবে, এমনিতেও ধরো সান্তুরের যে গন্ধ সেন্টটা আছে সেটা খুবই সুন্দর হয়। এছাড়া তোমাদের ঘরে যদি ন্যাপথলিন থেকে থাকে তো সেই ন্যাপথলিনটা দিয়ে এইভাবে একটু সামান্য ভেঙে নেবে। ভেঙে নেওয়ার পর তারপরে কি করবে, এই সাবানের খালি প্যাকেটের মধ্যে এটা দিয়ে দেবে। দিয়ে তারপরে মুখটা ভালো করে একটা সেলোটেপ দিয়ে আটকে দেবে। আর কি করবে বলো তো, এই যে সাবানের যে খালি প্যাকেটটা আছে এটার মধ্যে সেফটি পিন দিয়ে জাস্ট ফুটো করে দেবে। তাতে কি হবে, ভেতরের যে গন্ধটা আছে সেটা বাইরে স্প্রেড হতে অনেকটাই সুবিধা হবে। তো বন্ধুরা যেটা নাকি এটা আমি কাজে লাগাবো সেটা তোমাদেরকে বলছি। এছাড়াও ওই যে সেলোটেপটা দিয়ে আমি আরেকটা সাইড মুখ আটকে দিলাম। এরপরে এটার পেছনে একটা বোথ সাইড যে টেপগুলো আছে সেগুলো দিয়ে আমি কিন্তু এটা একটা দারুণ কাজে লাগাবো। বন্ধুরা যেটা নাকি হয়, অনেক সময় দেখা যায় যে আমাদের বাথরুমে আমরা বিভিন্ন ওডোনিল, রুম ফ্রেশনার, বিভিন্ন রকমের স্প্রে কিন্তু ইউজ করি যাতে বাথরুমটা সুগন্ধ থাকে, তো গন্ধমুক্ত থাকে। তো বন্ধুরা অনেক সময় দেখা যায় ওডোনিলের যে জায়গা আছে সেটা নেই, রাখার জায়গা নেই, বা ধরো আমাদের স্প্রে বাজার থেকে কিনে আনতে হয়, একটা খরচা সাপেক্ষও হয়। তো বাথরুমটাকে আমরা কিভাবে জীবাণুমুক্ত বা গন্ধমুক্ত রাখবো, একটা ছোট্ট টিপস। ন্যাপথলিন যেহেতু আমাদের খুবই একটা ইউজফুল এবং জীবাণুনাশক একটা জিনিস আর সুন্দর গন্ধ বেরোয়, তো এই যে সাবানের খালি প্যাকেটটা আছে সেটা কি করব, এরকম বোথ সাইড যে টেপটা আছে সেইভাবে দিয়ে বাথরুমের যে কোনো একটা ডালে এইভাবে আটকে দেবো। আটকে দিলে কি হবে, ন্যাপথলিনের গন্ধটা প্লাস এই যে ভেতরে যে সাবানের একটা সুন্দর গন্ধ আছে সেটা কিন্তু পুরো বাথরুমে স্প্রেড করে যাবে। আর পুরো বাথরুমটা কিন্তু দারুণ একটা গন্ধময় হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। নতুন বন্ধুরা চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আজকের এই টিপসগুলো তোমাদের কোনো কাজে আসলো কিনা সেটাও আমাকে জানাতে ভুলবে না। চলো বন্ধুরা আজকে